আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছি। সেটাই তো আমি বাংলাদেশের সেটাই তো সংবিধানের 147 ধারা তো স্যার ওটাই বলা আছে যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে কোনো কিছু হতে পারবেন না স্যার। কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকারনাইন সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো। আপনি সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছেন। প্রশ্ন উঠেছে যে এটি একেবারেই অ্যাজ এ উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একটি পদ, সেই পদ থেকে আপনি একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সরকারের একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হতে পারেন কিনা, যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে 147 ধারা অনুযায়ী। এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা, বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে? আপনি কোন টেলিভিশন? আমি চ্যানেল 1 এ আছি। আপনি মনে আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন? জি, আমি করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% ওন 100% owned by the Ministry of Civil Aviation. এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা এসে করেছি যে টিকিটের মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আপনার পরিবারের প্রতিষ্ঠান। আপনার আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নম্বর, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখা হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করেন? আমি যেটা জানি না সেটা তো আমি তো সেটা আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। Allow me to finish. জি, অবশ্যই। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিন, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপর, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, please do your analysis right. আমি একটু বলবো প্লিজ। আচ্ছা, আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে, আবার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন, অবশ্যই হ্যাঁ দেখেছি। আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্নের উত্থাপিত হয়েছে। সেই প্রশ্ন আমি সেটাই বলছি। সম্ভব সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উদাহরণ দিয়ে আমি উদাহরণের অনুযায়ী নিয়ে এসেছি। না না, ইরেলেভেন্ট না, এই কারণে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই। আমি এটা আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওই শুধু ওই কোম্পানিটা, আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার আমাদের সংবিধানের 147 ধারায় তো বলা আছে, আপনার সেটা ভুল থাকতে পারে, রাইট থাকতে পারে। আপনি অ্যাজ এ মন্ত্রী পদমর্যাদায় না, অ্যাজ এ মন্ত্রী আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন। আমি আকিজ এভিয়েশন আপনার সাথে পাই। আমি আপনাদের যেটা অনুরোধ করি সবসময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান করি, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়,
স্যার এটা ফরমাইশি বললে না যখন ফরমাইশি হয়ে যায় আমাদের গায়ে লাগে একটু স্যার আমাদের দায়িত্বটা হলো স্যার আমি তো যে গায়ে কোনো লাগার তথ্য- জন্যই বলছি। না আমাদের দায়িত্বটা হলো আপনি যে কোনো যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। সেটাও কি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তাহলে কি দাঁড়ায়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না, আছি। সেটাই তো আমি বাংলাদেশের সেটাই তো সবচেয়ে বড় সংবিধানের partner। 147 ধারে তো স্যার ওটাই বলা আছে যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে কোনো কিছু হতে পারবেন না স্যার। আমি তো এইটাই উপস্থাপন করেছি। Listen to me carefully. আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। মানে আপনি কনফ্লিক্ট কি কি হতে পারে সেটা পেলে বলে দিন, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? জানি। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না। আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akiz Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin had left Akiz Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা, কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। It's your personal character, it's your dignity. If you have dignity, then you do not have conflict. Please do that investigation. শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সব কিছু, এরপরে অনুসন্ধান করবেন। ইজ ইট ক্লিয়ার? মাননীয় উপদেষ্টা, একটা বিষয় আমি একটু লাস্ট বোঝার জন্য স্যার, আমার জ্ঞানের ঘাটতি থাকতে পারে, আমি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, যে সিভিল এভিয়েশনের আন্ডারে বাংলাদেশের সব এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানের সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কোনো বৈঠক Why not করলে the chairman? Why not the secretary? Why not the chairman NBR? Why not the military chief? Why not those are conflict? মানে এবং তাদের আপনাদের ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে, আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই, একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি, আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি, যার বিনিময়ে আপনারা, শুধু আপনাকে না, আপনার মাধ্যমে সকল সাংবাদিককে দিয়েছি, আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন। বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি। যারা চুষে খাচ্ছে, ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকারনাইন শাহের সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। কার জন্য করছে? এটা কেন বলছেন না আপনারা? এই গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক, আমার কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন? আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো। দয়া করে আপনারা পর্যটনের বিষয়ে চলে আসেন।